যেন আমাকে কবুল করে আল্লাহুম্মা আমিন। এবং আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক সবাইকে এই কোরআন ও হাদিসের আলোচনা শুনে জীবন করে সবাইকে যেন জান্নাতবাসী করে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা চাইলেন ওটা চালু করে দেন নিচে দেখো আগে আগে চালু করে না ক্যামেরা করে সুইচ দাও এই ভাই আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর আপনাদের মাঝে দুনিয়া অবস্থা আলোচনা করলেন তাকে ধন্যবাদ আলোচনা করার জন্য। এবং লাগবে না আপনারা যার জন্য অপেক্ষা করছেন আজকের সবার ইল্লে বলে আরেক খাওয়া লাগবে তার আগে একটা কথা বলতে হয় সেটা হলো কাজে লাগে না কোন করেন যে এই সভাটা এটা সাউন্ড না একটা মসজিদের উন্নয়নের জন্য সভা। তো এই সময় আপনারা লক্ষ্য রাখবেন, মসজিদের দিকে লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন। তো তো এখন তাকে আলোচনা করার জন্য আমি কি নির্দেশন দিতে পারি আর কি কাজ দিতে দিতে পারি অবস্থা যেটা আমাকে আলোচনা করবেন। দেখেন আমরা এখন বিভিন্ন রকম অবস্থা আমাদের একটি কথা না বললে হয় একটি অবস্থা না কেমন মাত্র কয়েকদিন আগে কয়েকটা লোক একটা আন্দোলনকে ধরে নিয়ে আন্দোলন করছে। আমি বললাম কি হয়েছে লোক বলছে যে আমি সেনা করছি তার শরীর বিচার। তো আমি এই কথা শুনে পত্র বের করে আমি না পড়ে গেছিলাম যে মালুম ইল্লাহ খায়রু ওলামাল দুনিয়া লা হাব্বা লাহু লা তাহিয়া লা হাব্বা জিনা লা হাব্বা ভালবাসা লা হাব্বা সালাহা বিদায় হাম কত বিদায় থেকে গেল যে এই পরিস্থিতিতে এটা হবে এই বাংলাদেশে এটা আমার কই পড়ালে সদি আপনাদের উপরে কিছু আর একটা কথা পুলিশের দায়িত্ব প্রত্যেক হবে তো ব্যবস্থা আছে আমাদের হয়েছে সেই আমাদের ডাক্তার ডাক্তার সে আমাদের ব্যবস্থা করে। তো এটাই আমি বলতে চাই যে আমাদেরকে শৃঙ্খলাভাবে সুস্থভাবে আমাদেরকে আপনাদের কাছে আলোচনা করবেন। এটাই কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। হুজুরকে প্রধান অতিথি এখন আমরা বলি মাশাআল্লাহ আমাদের আজকের সভা যিনি সভাপতি প্রধান সভাপতি আমাদের ইউনিয়নের মানে সকল ক্ষেত্রে তিনি আছেন এমন একজন যোগ্য চেয়ারম্যান সভাপতি সে মাত্র কথা বলবে করে আলোচনা করবে। আমি তাকে আলোচনা করার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল
এতদিনের একটা আয়োজন এই গ্রামের যুবকরা করেছে, তাকে আপনারা শুনতে পারবেন না। ক্যামেরা গুটি আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চাকরিয়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসা কার সম্মানিত সহসভাপতি, উল্টো করছিল আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, আজকের সবার প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থাপন করেন জনাব আলী সাহেব। উনি আপনাদের মধ্যে উপস্থিত, নামটা উনি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা শোনাবেন। আপনারা অতি আগ্রহে উপস্থিত হয়েছেন আমার কথা শোনার জন্য নয়, ওনার থেকে কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য। তাই কোন মধ্যে শিখতে অপেক্ষা করে আমাদের ভঙ্গি হারাম করে যে আল্লাহ তাআলা মায়া করে দয়া করে ধরেছে বাগানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহ। মন্ত্রী বিচারী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে পরিচয় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কথা আমি কিছুই বলবো না, কারণ হাদিস থেকে আলোচনা করবেন, তাহলে আমল করবেন, দুনিয়ার জীবনে কিন্তু তোমার পাওয়া হবে, আপনারাও রাস্তা পরিষ্কার হবে। আমি শুধু একটা মেসেজ আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে এটা শুধু মেসেজটা পাওয়া যায় তাও বলবো না, বুঝলেন? যে কেমন করে ঘুমাই করি, কেমন করে তারা কেমন হতে পারে জরুরি জানাবো। যাই হোক, মানুষ আমরা প্রথমে নামাজকে আমরা প্রধানমন্ত্রী যেমন পরিচিত করতে আমরা মুসলমান, পরে নামাজ পেরেছি, নামাজের আমাদের করতেই হবে। আমরা এখানে উপস্থিত হয়েছি এবং শোনার জন্য নামাজ দিতে হবে আসবি, তাহলে নামাজ করে জন্য অসুবিধাগুলো থাকা হবে না। তা আমরা এই কিন্তু কিছু সংখ্যা রাখি, প্রথমে সংখ্যা যদি শূন্য হয় তাহলে পরবর্তীতে আমি যত সংখ্যা এগিয়ে না গেল আপনি করোনা করলেন তারপর অথবা মানুষের উপকার করলেন তারপর দান করলেন তারপর আসলে যোগফল শূন্য যদি সামনে থাকে তাহলে যোগফল কি হয়? শূন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আমি সকালে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপর নামাজ হচ্ছে বেরোতে পারি, যত যদি আমরা করে যাবো আমাদের যদি নামাজ না থাকে তাহলে আমরা বেরোতে ঢুকতে পারবো না। তো হুজুর আমাদেরকে আমি কিন্তু বক্তব্য দেবেন, বক্তব্য শুনবেন, তারপরে যে আমল করবেন দুনিয়াতে সভাপতি আপনাদের রাস্তা পরিষ্কার হবে, পরিষ্কার কামনা করে আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়াচ্ছি। আমি আমার সান্নিধ্য প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মাত্র সালাম দিলে আপনাদের আসসালামু আলাইকুম। আমি ছোট মানুষ, আমি বসে আছে, কথা বলার চাচ্ছি না, এগুলো আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম। সুন্দর দোয়া পেয়েছেন মানুষের আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় নন্দীগ্রাম শেরপুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নগণ্য গোলামকে এখনো বাঁচাই রেখেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وأما الشان حديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله
মহব্বতের সহিত জোরে সরে বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার নন্দীগ্রাম থানার বড়ইল ইউনিয়নের অন্তর্গত চাপিলাপাড়া কৈশুল্লা দক্ষিণ পাড় বাইতুর রহমানিয়া ওয়াক্তিয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ওয়াজ মাহফিল। 19শে ডিসেম্বর 2023 চৌঠা পৌষ 1431 বাংলা রোজ মঙ্গলবার। আজকের এই একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের শ্রোতাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি তরুণ উদীয়মান নেতা জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, 1 নম্বর বড়ইল ইউনিয়ন পরিষদের সুযোগ্য নন্দিত চেয়ারম্যান, সহ সভাপতিবৃন্দ জুবায়ের আহমেদ, জহুরুল ইসলাম, মানিক হোসেন, শাহজাহান আলী, সাইফুল ইসলাম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেন রানা, LLB সভাপতি, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ বগুড়া। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন শেরপুরের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আল ফারুক জিহাদি, MM ফার্স্ট ক্লাস ফিকহ ও হাদিস। আলোচনা করেছেন হযরত মাওলানা কারি শাহ আব্দুল আলিম আরিফি সাহেব, নন্দীগ্রাম বগুড়া। আলোচনা করেছেন হযরত মাওলানা খোরশেদ আলম, শিক্ষক, বার আঞ্জুল দাখিল মাদ্রাসা সহ আজকের এই মাহফিলের উপস্থিত গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, নন্দীগ্রাম থানার সম্মানিত পুলিশ ভাইয়েরা, নন্দীগ্রাম, শেরপুর, বগুড়া সদর, কাহালু, শাহজাহানপুর থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক এই শীতের ভিতরে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য আপনাকে আমাকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন তো আমরা কিসের মহব্বতে এসেছি? সবাই নিয়ত সই করে নেন, কিসের মহব্বতে এসেছি? কোরআনের মহব্বতে এসেছি। যদি চেয়ারম্যান এবং বক্তা দেখার নিয়ত করে এসে থাকেন, চেয়ারম্যান এবং বক্তা দেখা শেষ হয়ে গেছে, আপনারা চলে যেতে পারেন।
শোনার নিয়ত করে এসে থাকেন, তাহলে কোরআনের আলোচনা যতক্ষণ হবে ততক্ষণ আপনাদের থাকতে হবে। কোরআনের আলোচনা নিয়ত করে আসলে প্রতিটা কদমে কদমে নেকি হয়েছে, যতক্ষণ থাকবেন ততক্ষণ নেকি হবে। আর কোরআনের মাহফিলে তো সব লোক থাকে না, কোরআনের মাহফিলে নির্ভেজাল লোকগুলোই থাকে। পৃথিবীতে যত কিতাব আছে, কোরআনের চাইতে নির্ভেজাল কিতাব আর কিছু আছে? জোরে বলুন, আছে? কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, কারণ কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ বলতেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। কে বলেছেন? আল্লাহ হেফাজত করবেন। তার এই কোরআনের ভিতরে যে ভেজাল নেই সেটাও আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভেজাল। পৃথিবীতে সব জায়গায় ভেজাল আছে, কিন্তু কিতাবের কোরআনের ভিতরে ভেজাল নাই। আচ্ছা বলুন তো, নবীদের ভিতরে কি ভেজাল আছে? নেই। হাদিসের ভিতরে ভেজাল আছে? আছে। নবীদের ভিতরে ভেজাল আছে। আগে তো ভেবেন না, আগে শোনেন। নবীদের ভিতরে ভেজাল নাই। ভণ্ড নবী আসেনি, ভণ্ড নবী আসেনি। তারা এসে বলেছিল না আমি নবীর দাবিদার, তাহলে ওটা ভেজাল নবী নয়। কাদিয়ানীরা আজকে পৃথিবীতে আছে না নাই? তাহলে ওরাও তো ভেজাল। তাহলে নবীদের ভিতরে ভেজাল ঢুকেছে, ভেজাল ঢুকানোর জন্য চেষ্টা করেছে। এবার বলুন তো, হাদিসের ভিতরে ভেজাল আছে? আছে। যদি বলেন কোন জায়গায়? আচ্ছা বলুন, অনেক হুজুররা বলে এটা সহিহ হাদিস, মুফতি সাহেব আছে। তাহলে সহিহ হাদিস যদি হয় তাহলে ভেজাল হাদিস আছে? নতুবা সহিহ হাদিস হইল কি? কি তারপরে এটা গরীব হাদিস, তাহলে নিশ্চয়ই ধনী হাদিস আছে, নতুবা গরীব হাদিস হইল কি? তাহলে হাদিসের ভিতরে ভেজাল আছে, নবীদের ভিতরে ভেজাল আছে, হুজুরদের ভিতরে ভেজাল নাই? আছে। যাবো কোন জায়গায়? আচ্ছা আপনারা যদি দাঁড়াই আছে রাস্তার মুখে, ওখানে কি সবাই হাতে একটা ইট আছে নাকি? ওখানে দাঁড়াই আছেন কেন? বসুন। আর যদি না বসতে তাহলে ইট মেরে চলে যায় যে হুজুর অসুস্থ না, মারলাম এক পাথর। আলেমদের ভিতরে ভেজাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করো বাংলার মুসলমান, আলেমদের ভিতরে যদি ভেজাল না থাকতো আমাদের দেশের অবস্থা এমনটি হতো না। এক মৌলবী সাহেব ফতোয়া দেয় একরকম, আর এক মৌলবী সাহেব ফতোয়া দেয় আর এক রকম। কোন লোক বলে যে আমিন জোরে বলা লাগবে, আবার কেউ বলে আমিন আস্তে বলবে, কেউ বলে বুকি হাত বাঁধা লাগবে, কেউ বলে নাভির নিচে হাত বাঁধা লাগবে, কেউ বলে নাভির নিচে যারা হাত বাঁধে ওরা কাফের, ওরা নামাজি হয়। আবার কেউ বলে যে বুকি পরে যারা হাত বাঁধে তারা ফাঁসে করা ফুসকি করেই যাচ্ছে। এ চলছে না আমাদের সমাজে। আমি বিতর্কে যাব না। বুকির উপরে হাত বাঁধা যেমন হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধাও তেমন হাদিস আছে। তা না হলে গোষ্ঠী শুদ্ধ লোক এই নাভির নিচে হাত বেঁধে মানুষ নামাজ পড়ে না। বিশ্বের সবচেয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী বেশি। বাংলাদেশের এই 1 কোটি 1.5 কোটি মানুষটাই ভুল করে, তাই বিশ্বের সব মানুষ ভুল করে। এরপরও আমাদের সমাজে চলছে কি চলছে না? কিয়াম দাঁড়াই পড়বে না বসে পড়বে, মিলাদ শরীফ দাঁড়াই পড়বে না বসে পড়বে, এ নিয়ে ভেজাল আছে না নাই? তাহলে সব জায়গায় ভেজাল, কেবলমাত্র শুধুমাত্র একটা জায়গায় ভেজাল নাই, সেটা হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? আলেম ওলামারা মঞ্চে বসে আছেন, আমি কি কথা বাড়াই বললাম? এই নির্ভেজাল কিতাবের আলোচনা তারাই শোনে যাদের ভিতরে ভেজাল নাই। যেগুলো গেটে দাঁড়িয়ে আছে বাইরে সব ভেজাল, ও সব ভেজাল। ভেজাল না হলে বাড়ির থেকে বউটারে বলিয়েছেন মাফি শুনতে যাচ্ছে, আপনি বাদামের দোকানে কেন? আপনি বাড়ির থেকে আলোচনা করে আসছেন ওয়াজ শুনতে যাচ্ছে, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি যদি ভেজাল না হন তাহলে আপনি চার দোকানে কেন? আপনি যদি ভেজাল না হন তাহলে নন্দীগ্রামের মাথার থেকে মাথায় লোক আসলো, সাদাতপুরের লোক আসলো, শেরপুরের লোক আসলো, কাহালুর লোক আসলো, আর উনি বাইরে বসে বসে স্ত্রীর সাথে গল্প করতেছে আর বলতেছে ওয়াজ একটা হচ্ছে। এসব ভেজাল। এই অগণিত ভেজাল মার্কা লোকের ভিতর থেকে আল্লাহ পাক নির্ভেজাল করে আমাদের কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়ে আল্লাহ দিলেন।
সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগরের ভিতরে যা আছে, এমনকি পাহাড়ের ভিতরেও যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে তারা আল্লাহর তাসবিহ করতেছে। একটা গরু কখনো মাথা উঁচু করে খায় না, সব সময় মাথা নিচু করে সে বুঝাচ্ছে আমি কাকে সেজদা করতেছি? আল্লাহকে সেজদা করতেছি। একটা গাছ যত উপরে উঠুক, মাথাটা থাকে তার, পাতাগুলো থাকে তার কোন দিকে? নিচের দিকে। সে বোঝায় আমি আল্লাহরে সেজদা করতেছি। একটা জঙ্গলের বাঘ যতই হিংস্র হোক, মাথাটা থাকে কোন দিকে? আর শুধুমাত্র কেবলমাত্র এই মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর দরবারে সেজদা দিতে চায় না। আমার চেয়ারম্যান তো এক কথাই বুঝাই দিয়েছে যে হতে পারে জোহরে কেমন করে ঘুমাও তুমি, হইলেও হতে পারে জোহরে জানাজা। কথাটা ঠিক না বেঠিক? এই কথাটা যদি অন্তত বাংলাদেশের মুসলমানরা বুঝতো, তাহলে এত অহংকার করতো না। দেখেন কয়েকদিন আগে, এখান থেকে 4-5 দিন আগে অনেকেই প্রবল দরবে ছিল, এবার আমি নেতা আমি নেতা। এই 3-4 দিনের ভিতরে ওনার বাঁধিয়ে আনার জন্য ওই জায়গায় বের করা হয়েছে। তাহলে ওর প্রবল দাঁড়ানি শেষ হয়ে গেছে না? আবার এখন যিনি পাওয়ার পেয়ে প্রবল দাঁড়াচ্ছে, হয়তো 7 তারিখের আসার আগে উনিও চলে যেতে পারে। সুতরাং অহংকার আল্লাহ কখনো সহ্য করে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সকলে সেজদা করতেছে কার? অথচ ওদের আল্লাহ সেজদা করার জন্য পাঠাই নাই, সেজদা করার জন্য পাঠানো হয়েছে আপনাকে, আমাকে আর জিনকে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমারই সেজদা করার জন্য, আমারই গোলামি করার জন্য আমি প্রেরণ করেছি। কে বলছেন? মানুষ আর জিন গোলামি করবে কার? মানুষ আর জিন যদি আল্লাহর গোলামি করে, সব মাখলুক তার গোলামি করবে। আজকে আমরা মানুষ হয়ে আল্লাহর গোলামি বন্ধ করে দিয়েছি। এই জন্য যে মানুষের তেল মারি, ওই মানুষ আবার পাছায় লাথি মেরে বিদায় করে দেয়। ডাক্তার ইমরান এই সরকার কয়েকদিন তেল মেরেছিল, তেল মারার পরে কাজ শেষ হয়ে গেছে, ওরা ডাস্টবিনে ফেলা হয়েছে। ওরা এখন কোন মর্যাদা সমাজে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে মাছ ভান্ডারী নজিবুল বাশার, উনি বলতেছে আমার মামলার কারণে হুজুরদের ফাঁসি হলো, আমি মামলা রুজু করার কারণে হুজুরদের নিবন্ধন বন্ধ বাতিল হলো। ও আল্লাহ, ওনার প্রয়োজন শেষ হয়েছে, তেল মারা বন্ধ হয়েছে, ওরা পাছায় লাথি মেরে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য গোলামি করতে হবে আল্লাহর। আল্লাহর গোলামি করলে আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। সকল ক্ষেত্রে সেজদা করব, গোলামি করব কার? ইউনিয়ন পরিষদে গোলামি চলবে কার? থানায় বসে গোলামি করবে কার? এরপরে উপজেলায় বসে গোলামি করব কার? জাতীয় সংসদে বসে গোলামি করব কার? আজকে মানুষের যত প্রশংসা হয়, মানুষের যত কাম করতে মারা হয়, 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহ এবং রাসূলের পক্ষে এরকম শুকরিয়া আদায় করা হতো, মানুষের মর্যাদা 1000 গুণ বেড়ে যেত।
সুতরাং সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? সেই গোলামির অংশ বিশেষ কোরআনের দাওয়াত শোনার পরে আমরা এখানে এসেছি, যে মালিক আপনাকে আমাকে কবুল করেছেন সে মালিকের দরবারে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ্য করে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো এই কোরআনে কয়জন সাহাবীর নাম আছে? হলো না, প্রথম প্রশ্নই ফেল। আচ্ছা, আপনারা কি সব অটোপাস? সব অটোপাস? আলেম ওলামা অনেকেই আছে। বলুন কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? মাত্র একজন সাহাবীর নাম আছে। 10 জন সাহাবীর নাম কোরআনে নাই। আবু বকরের নাম কোরআনে নাই, হযরত ওমরের নাম কোরআনে নাই। একজন সাহাবীর নাম আছে, তিনি হচ্ছেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো যায়েদ নবীজির কি পুত্র? পালক পুত্র। যায়েদ কে রাসূল কোথায় খুঁজে পেয়েছিলেন? ওয়াকাজের মেলায়। ওয়াকাজের মেলা একটা মেলা বসতো প্রতি বছর জিলহজ মাসে, হজ বলে একটা মেলা বসতো। সেই মেলাটার নাম কি মেলা? ওয়াকাজের মেলা। ওয়াকাজ যদি বাংলা ব্যাখ্যা করা হয়, যেখানে কোনো ভালো কাজ হয় না সেটাই হলো ওয়াকাজ। তাই বোঝা গেল ওই ওয়াকাজের মেলায় কোনো ভালো কাজ কি হতো? কোন স্ত্রী মা হতে পারছে না, স্বামী পাসপোর্ট দিয়ে ওয়াকাজের মেলায় নিয়ে আসতো, নেতাদের কাছে দিয়ে দিত, নেতারা ব্যবহার করতো। 7 দিন 8 দিন 10 দিন পরে মেয়ে লোক মা হয়ে বাড়ি যেত অন্য লোক দ্বারা। তাই এটা কাজের মেলা না ওয়াকাজের মেলা? ওয়াকাজের মেলা। সব নেতারা কাবা ঘরে ঢুকতো কাপড় খুলে। জিজ্ঞেস করা হয়তো কাপড় খোলো কেন? আল্লাহ তো কাপড় অবস্থায় আমাদের দেয়নি, কাপড় ছাড়া এসেছিলাম, তাই কাবা ঘরের ভিতরে কাপড় না পরে ঢুকতেছে। আমাদের দেশের কিছু পীর মশাই কাছে কাপড় পরে না। এনারা কি বাবা? বাবার তো অভাব নাই। ভণ্ড বাবা, খাজা বাবা, দয়াল বাবা, পীর বাবা, ন্যাংটা বাবা। আবার যারা মুরিদ থাকে তারা বলে এর কাছে মাল আছে। তার একজন হুজুর বলে মাল যা আছে তা তো দেখাই যাচ্ছে। কাপড় না পরলে মাল দেখা যায় না? ওর ভিতরে কি মাল থাকে? এই ওয়াকাজের মেলায় আসতো এরা কাম কুকাম করা পাঠি। হারেস এবং হারেসের স্ত্রী একমাত্র পুত্র যায়েদকে নিয়ে ওয়াকাজের মেলায় এসেছেন নেকি পুণ্য নেওয়ার জন্য। আস্তে আস্তে দেরি হয়ে গেছে। অনেক দূরে একটা তাঁবু করে, ওই তাঁবুর ভিতরে মিটমিট করে একটা আলো জ্বালিয়ে যায়েদকে মাঝখানে রেখে হারেস আর হারেসের স্ত্রী 2 জন ঘুমায়ে পড়েছে। দূর থেকে সোনার ছেলেরা বুঝতে পারলো ওখানে যখন তাঁবু জ্বলতেছে তখন ওখানে কি আছে? মাল আছে। কি আছে? এরা চলে গেল ওখানে, সন্তানটারে কিডন্যাপ করে নিয়ে মক্কার বাজারে তুললো। এবার মুক্তিপণ দাবি করলো। সেই সময় মুক্তিপণ দাবি করা লোক ছিল, এখন মুক্তিপণ দাবি করা লোক নাই। আছে? আছে? তাহলে ডিজিটাল যুগে এখনো মুক্তিপণ চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো পুলিশ ঠিক পায় না, র‍্যাব ঠিক পায় না, বিজিবি ঠিক পায় না, নড়িয়ে চড়িয়ে হুজুরদের খুঁজে বেড়ায়। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে নাস্তা করো। একটা দুটো হুজুর ধর, ধইরা জবাই নাস্তা কর। আচ্ছা বলুন তো, হুজুররা মানুষ না গরু? তাহলে মানুষ খায় কারা? জানোয়ার। মানুষ খায় হিংস্র প্রাণী, মানুষ খায় বাঘ, মানুষ খায় জঙ্গলের সিংহ, মানুষ খায় জঙ্গলের হায়না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে হুজুর নামক মানুষদেরকে যারা
এরপরও আমার সমাজে চলছে না চলছে? চলছে কিনা? আর এই কথাগুলো বললে দেখবেন কিছু লোক মুখ টুক কালো হয়ে হনুমানের মতন মনে হয় যেন বউ কবর দিয়ে মঞ্চে এসে হাজির হয়েছে তো বস শুনতে আইছে। আপনার কাছে গেছে ডাইনি ভাবে খেয়াল করবেন, একটু ধরা পড়েছে। আমার ভাইরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কিডন্যাপ হলো জায়েদ, মক্কার বাজারে বিক্রি হলো। খাদিজাতুল কুবরা যেভাবে হোক বাচ্চাটারে কিনে নিলেন। নবীর সঙ্গে এখনো খাদিজার পরিচয় হয়নি, তার আগে জায়েদকে কিনে নিলেন খাদিজা। কিছুদিন পরে নবীর সঙ্গে খাদিজার বিয়ে হলো। বিয়ের রাত্রিতে খাদিজা নবীজির হাত টানা ধরে চুমা খেয়ে বলতেছেন, স্বামী গো, দেবার মতন কিছু আমার কাছে নাই, আপনার খেদমতে দেবে এমন কিছু নাই, শুধু একটা পুত্র কিনেছিলাম, যে একটা গোলাম কিনেছিলাম, গোলামটা আপনার খেদমতে উপহার দিলাম। জায়েদের বয়স খুবই কম। কিছুদিন পরে আল্লাহর নবী নবুয়তের দাবিদার হলেন। নবুয়তের দাবিদার যখন হলো তখন পাশের লোক শত্রু হলো। যারা পক্ষে ছিল তারা সব বিপক্ষে চলে গেল। কথা বলেন ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত আপনি এই দেশে ইসলামী রাজ কায়েম করতে না চাইবেন ততদিন জালেমেরা বড় হুজুর বলে আপনারা সম্মান দেখাবেন। যেই না দিন কায়েমের পক্ষে কথা বলবেন সেই যারা আপনার পক্ষে ছিল তারাই আপনার বিপক্ষে চলে যাবে। তার জ্বলন্ত প্রমাণ হলো চরমনার হুজুর। চরমনাই হুজুররা যতদিন পর্যন্ত রাজনীতিতে না এসেছিল ততদিন চরমনাইকে অনেকে স্যালুট দিত। যেই না চরমনাই হুজুরা নির্বাচন করতে গেল সেই বক্সিনে দাঁত উড়ে গেল। তাহলে কালেমার পক্ষে, নামাজের পক্ষে, হজের পক্ষে, রোজার পক্ষে দাওয়াত দিবেন, কেউ ইট পেটকেল মারবে না। যেই না সুদীর কথা বলবেন, খুশির কথা বলবেন, সমাজে দিন কায়েমের কথা বলবেন, তখন দেখবেন আপনার যারা পক্ষে ছিল তারাও শত্রুতা বশত আপনার বিরুদ্ধে মিছিল করতেছে। নবী এতদিন সমাজে ভালো ছিল, এই কালেমার দাওয়াত দিলেন, সেই বন্ধু সব কি হয়ে গেল? আবু লাহাব ইট পেটকেল নিয়ে আসলো। আবু জাহেল বলল, ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে এই কোরআন যেন শুনে না, কারণ কোরআন যে শুনে সে কালেমাওয়ালা হয়ে যায়। তাহলে যে আবু জাহেল আলামিন দিল, সাদিক দিল, মাহবুব বলল, সেই আবু জাহেল রাসূলের কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। এই শত্রু তার জেল ধরতে 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 মদিনা পর্যন্ত চলে গেল। মক্কায় ছিল পৌত্তলিকদের বাস, মদিনায় ছিল ইহুদি নাসারাদের বাস। ইহুদিরা আগের থেকে পরিকল্পনা নিয়ে বসেছিল, মুহাম্মদ আসলে মেরে দিতে পারলে নবীর ধর্ম শেষ। এবার জায়েদের চাচা হারেসের ভাই রসুলকে মারার জন্য একটা তরবারি কিনলো, তরবারিতে ধার দিল, তরবারি নিয়ে রসুলের দরবারে আসলো, রসুলের সঙ্গে মোলাকাত করলো। রসুলকে মারার জন্য না সালাম দেওয়ার জন্য? মারার জন্য বসে গেল। নবীজির সামনে বসে তরবারিতে হাত লাগালো। হঠাৎ করে খেয়াল করে রাসূলের পিছনে একজন টকবকে যুবক দাঁড়ায় আছে। এই যুবককে তো আমি কোথাও দেখেছি বলে মনে হয়। অনেকক্ষণ মেসেজ দিতে দিতে বলল, এ তো আমার এই ভাইয়ের ছেলে। কোন জায়গায় এসে কিডন্যাপ হয়েছে? ওয়াকাজের মেলায় এসে কিডন্যাপ হয়েছে 15 বছর আগে। চাচা জিজ্ঞেস করলেন, ভাতিজা কি নাম? জায়েদ। বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, মার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। চাচা বললেন, আরে বাবা, তোমার আরেকটা পরিচয় আছে, তোমার নাম জায়েদ আর তোমার বাবার নাম হারেস। তুমি না মদিনার ইহুদি বংশের ছেলে, তুমি না 15 বছর আগে কিডন্যাপ হয়েছিলে? জায়েদ কিছুই বলে না। জায়েদের চাচা রাসূলকে এসেছিল কি করার জন্য? হত্যা করার জন্য, মারার জন্য। পরিকল্পনা বন্ধ করে সোজা এলাকায় চলে গেলেন। ভাইকে ডেকে বললেন, ভাই
15 বছর আগে হারানো সন্তান রাসূলের দরবারে খুঁজে পেয়েছি। আমি রাসূলকে মারতে যেয়ে দেখেছি রাসূলের পাশেই তোমার সন্তান দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে হারেসের স্ত্রী অন্তত্ব বরণ করেছে, হারেস বার্ধক্য উপনীত হয়েছে। দুইজন বুড়া বুড়ি অনেকগুলো টাকা নিয়ে নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি ক্ষুধার্ত মানুষ আপনার দরবারে বসে থাকলে পেটে ক্ষুধা থাকে না, ওর অসুস্থ মানুষ আপনার কাছে আসলে মুখের লালা দাগে লাগাই দিলে সুস্থ হয়ে যায়, কোন অসহায় মানুষ আপনার কাছে আসলে এসে সহায় সম্বল নিয়ে বাড়ি ফিরে যায়। একজন ভিক্ষুক এসেছিল ভিক্ষি করতে, আপনি তারে কি কিনে দিয়েছেন? উড়াল কিনে দিয়েছেন, সে এখন ধনী হয়ে গেছে, অনেক প্রশংসা আপনার শোনা যায়। 15 বছর আগে অকাজের বেলা থেকে আমার সন্তানটা হারিয়ে গিয়েছিল, আপনার দরবারে খুঁজে পেয়েছি। যত টাকা নেন আপনি নিতে পারেন, আমার কলিজার মানিককে আমার কাছে ফিরে দেন। নবীজি বললেন, কে তোমার সন্তান? তাই পিছনে যে যুবক দাঁড়িয়ে আছে এই যুবক আমার সন্তান। নবীজি পিছন দিকে তাকাই বললেন, জায়েদ, এই বুড়া মানুষ আর বুড়ি মানুষটারে তুমি কি চেনো? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি। ওনাদের বাড়িতে আমি ছিলাম 10টা বছর, আর আপনার বাড়িতে আছি কয় বছর? 15 বছর, এখন আমার বয়স 25 বছর। নবীজি বললেন, জায়েদ, ইনি তোমার গর্ভধারিণী মা, আর ইনি তোমার জন্মদাতা পিতা। ওদের চোখের পানি দেখে আমার দিলে মায়া হয়েছে রে জায়েদ, তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ফিরে যাও। জায়েদ কিছুই বলে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি জিজ্ঞেস করলেন, জায়েদ কাঁদো কেন? জায়েদ জবান খুলে গেল। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা আমাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখাইছে, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ওই মায়ের বাড়িতে ছিলাম 10টি বছর। মা আমাকে কারণে অকারণে বকা দিয়েছে, বাবা আমাকে মেরেছে, কিন্তু আপনার দরবারে 15টা বছর আছি। 15 বছরের ভিতরে কোন ত্রুটি দেখে আপনি কখনো আমাকে কালো মুখ করে কথা বলেন নাই, আপনি কখনো আমাকে বকা দেন নাই। একই কম্বলের ভিতরে আপনি ঘুমাইয়াছেন, আমিও ঘুমাইয়াছি, একই প্লেটের ভিতরে আপনি খেয়েছেন, আমি খেয়েছি। এই জন্য বুঝেছি পৃথিবীতে মা বাবার চাইতে আপনার দরবারটা সবচেয়ে বড় দরবার। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে বউ বাচ্চা নেতা নেত্রী সকলের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। নবীজি বললেন, জায়েদ, হয় না, তুমি ঘরে ফিরে যাও। জায়েদ ফিরে গেলেন না। জায়েদের মা, জায়েদের বাবা হারেস আর হারেসের স্ত্রী এই কথা শোনার পরে দুইজন দাঁড়িয়ে গেলেন। তখনও পর্দার আয়াত নাযিল হয়নি। নবীজির দুই কানা হাত ধরে দুইজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় বসে শুনেছিলাম আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আসার পরে আমাদের ঈমানটার মজবুত হয়েছে, আপনার চাইতে ভালো লোক আর পৃথিবীতে কেউ নাই। যে সন্তানকে আমরা পেটে ধারণ করলাম সেই সন্তান আমাদেরকে এখন চিনতে পারে না। আপনার দরবারে এসে আমরা আমাদের সন্তানকে আপনার জন্য কুরবানি করে গেলাম। জীবনে কোনোদিন সন্তানের দাবি করব না, মাঝে মাঝে সে একটু দেখে যাব। ও আমার নন্দীগ্রামের মুসলমানেরা, আল্লাহ নবীর আচরণে বাপ্পা ভুলে যেতে পারে সন্তান, সেই নবী হলো আমার নবী, আপনার নবী। কত বলেন ঠিক না বেঠিক? সেই নবীর আদর্শ আজকের সমাজে যদি চালু হতো, কেউ 10 তলা বাড়ি আর কেউ 5 তলায় থাকতো না। সেই নবীর আদর্শ আমার মাথায়, সেই নবীর আদর্শ আমার মুখে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর আদর্শ আমার গায়ে। এই জন্য সেই নবীর নামে বুক ভরা প্রাণ ভরা মহব্বতের সঙ্গে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনতা, আমরা আসছি কি শোনার জন্য? আমি কোরআন থেকে আলোচনা করে সূরা সফের 3টা আয়াত পড়েছি। আমি সূরা সফের 3টা আয়াতের উপরে ভিত্তি করে যদি কথা বলি, আমারে ফেলাই দেখে কি আপনারা চলে যাবেন? আমি পাশে একটা মাহফিল করে গেছি এখান থেকে কিছুদিন আগে, কিকিন্দা। ওখানে আলোচনা করেছিলাম জান্নাতি মানুষের গুণ।
আজকে আলোচনা করব জাহান্নামী মানে জান্নাতে যেতে চান কারা কারা, আল্লাহ কাদেরকে জান্নাতে দিবে, এই ব্যাপারে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন আমানা রাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আওয়ামী লীগের কথা বলেন নাই, বিএনপির কথা বলেন নাই, জাতীয় পার্টির কথা বলেন নাই, জামাত ইসলামের কথা বলেন নাই, তাবলীগ জামাতের কথা বলেন নাই। আল্লাহ বলছেন আমার আরাদান যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। কি ভুলে যাবে? জিকির ভুলে যাবে। জিকির মানে কি? স্মরণ। কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায় আল্লাহর স্মরণ যারা করবে না তারা এই পৃথিবীতে কি হবে? লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আজকে পৃথিবীতে বহুত নেতা নেত্রীর জিকির হয়, আল্লাহ রাসূলের জিকির হয় না। নেতা একখান পাইছি ভাই আব্দুল কাদের দুলাভাই, দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। এরকম স্লোগান হয় না? হয় না? এই কিছুদিন, এই দুই একদিনের ভিতরে শুরু হয়েছে, কথা বলেন কালকে রাত্রি থেকে শুরু হয়েছে, আর এখন তো হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। যতই হরতাল অবরোধ করো না কেন, সরকারে আমরা বসেই আসি, বসেই থাকবো। যতই কুতুকুতি করো না, নাড়াটি পারবা না। আপনাদের এই মন্দিরে আমার এক নেতা আমার এক মাহফিলে বলেছিলেন, ভাই যদি সুষ্ঠু ভোট হতো আমি ক্ষমতায় দিতে পারতাম না, সুষ্ঠু ভোট না হয়ে আমি ক্ষমতায় গেছি, সুতরাং এইরকমই থাক। না আমি বলবো না, বললে আমার তার ক্ষতি হতে পারে, কিন্তু এইরকম তো অনেকেই চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য স্মরণ করতে হবে আল্লাহকে, দুনিয়ার মানুষের স্মরণ করে লাভ নাই। আজকে মানুষকে স্মরণ করছে, আল্লাহরে ভুলে দেন। কিছুদিন পর ওই মানুষ তোমাকে লাথি মেরে ভারতে দাঁড়িয়ে দেবে। এই বাংলার জমিনে তোমার হয়তো কবর হবে না। ইতিমধ্যে অনেক নেতা মারা গেছে, জানাজা হয়নি, আর আগামীতে অনেক নেতা মারা যাবে, বাংলার জমিনে জনগণ কবর দিতে দেবে না। লোকটা খুব খারাপ, এত খারাপ লোকটা, এত লোক জানাজা পড়ে কেন? আল্লামা সাইদিরে কিছু লোক খারাপ বলে। সাইদি মরার পরে আমি জানাজায় গেছিলাম, বাইরে সেজে লোক, আমার জীবনে আমি দেখিনি এত বড় জানাজা। তাই ও লোকটা খারাপ বলি এত লোক জানাজা পড়তে গেল কেন? এই দুটো ভাই। আর সেই লোকের বিপক্ষে অবস্থান করার কারণে এই সমস্ত মানুষগুলোর ফাঁসি হয়েছে, মৃত্যুবরণ উপভোগ করেছে। ওই লোকটার মৃত্যুর পরে তার লাশ পর্যন্ত কেউ দেখতে পায়নি, এমনকি তার জানাজা ওপেনলি হয়নি। উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছিলেন। ওনার স্ত্রী আর একটা মেয়ে কেঁদে কেঁদে বলেছিল, বাবা দীর্ঘদিন তুমি আমাদের খেদমত করলে, কিন্তু যাবার সময় তোমার মুখটাও দেখতে পেলাম না। যে আল্লাহ ওইটা করেছিল সে আল্লাহ এখন আছে না নাই? থাকলেও বাংলাদেশে নাই? আছে, আছে, আছে। বাহাদুরি করেন, আজকে রাজা কালকের ফকির, কথা বলে ঠিক না নাকি? আজকের ক্ষমতায় আছো, আগামীকাল সূর্য ওঠার আগেই তোমার ক্ষমতা শেষ হতে পারে। আজকের পাওয়ার আছে, কালকে তোমার পাওয়ার না থাকতে পারে। আজকে তারা তোমার সেলুট করছে, কালকে ওরাই কবরে দড়ি বেঁধে জুতা পিটা করতে পারে। আরে ভয় দেখাও, 17 বছর লড়াই করে টিকে আছে, 17টা বছর লড়াই করে এখন আমরা টিকে আছি। আরো যদি 17 বছর লড়াই করতে হয় আমরাই টিকে থাকবো। তোমরা 7 দিন টিকতে পারবে না। বিশ্বাস না হয় ক্ষমতা ছেড়ে দিয়ে ময়দানে আসো, দেখি তোমার বাহুতি কত জোর আর আমার বাহু।
আমাদের বোঝার তৌফিক দান করুন। অনেকে বোঝে না, গান্ডারের মতন চামড়া পুরু, সুরসুরি দিলেও লাগে না। গন্ডারের এক আজকে সুরসুরি দিলে 7 দিন পরে হাসে, তো আর একটা পাশাপাশি যদি গন্ডার হেসে বিগাড় করছি 7 দিন আগে একটা সুরসুরি দিলে আজকে তাই অনুভব হয়েছে। এটা বলে গান্ডার মাথা নাকি একটা সুরসুরি দিলেও না লাগে না, যখন লাগবে তখন আর কোনো দিক পথ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে বলি, যারা এত ক্ষমতার টাকা দাপট দেখান, চেয়ারটা ছেড়ে ময়দানে আসেন। ক্ষমতাটা ছেড়ে ময়দানে আসে নাকি আপনারা কোন মায়ের দুধ খেয়েছেন আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি? বগুড়ার মানুষ কোন মায়ের দুধ খেয়েছেন, আপনি কোন মায়ের দুধ খেয়েছেন? ক্ষমতাটা ছেড়ে মস্তক ছেড়ে ময়দানে খেলা হবে। খেলা হবে তো তোমরা নিজেরা নিজেরা খেতে চাও, আমাদের খেতে চাও। এতদিন পরিয়ে বগুড়ার মাটিতে খেলা হবে আবাহনী আর মোহামেডান। এখন হঠাৎ করে আবাহনীর নামটিই দিচ্ছে, মোহামেডান খেলবে। জনগণ যদি টিকিট পেলাম আবাহনী আর মোহামেডানের খেলা দেখবো, তুমি এখন একা। তো বলতে আমরা এখন আবাহনী আর কি বলে আবাহনী আর মোহামেডান হচ্ছি, কি করে হলো? আমরা 2 ভাগ হই, আবাহনী মোহামেডান হবো। ওনারা 2 গ্রুপ হয়ে ওনারাই খেলবে। এবার খেলা হবে, খেলা হবে তো তোমরা 2 গ্রুপ হয়ে গেলে আমাকে একটু নাম দি দাও। কিছু লোক বলে এবার মনে করতে হুজুর লাইন ঘুরিয়ে দিচ্ছে। ওরে বাবা না, লাইন ঘুরিয়ে দিতে মাইক বগুড়ার মানুষের আমি ভালো রকম চিনি। তোমরা কি ঘুরে গেছো না বেশি আসো? এই 16 ডিসেম্বর পার করলাম, ডিসেম্বর মাসে আমার নেতা বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো। আমি যদি হুকুম তোমার নাও পারি, শত্রুদের মোকাবেলার জন্য যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবা। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু সেই ভাষণটা মনে আছে তো? তাহলে যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে। আকাশটাই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বগুড়ার মুসলমানদের আমি চিনি, বগুড়ার মুসলমানেরা বুক দেয়, পিঠ দেয় না। বগুড়ার মুসলমানরা যখন হজ মাহফিল, বিশেষ করে জিহাদির মাহফিল শুনতে আসে, তখন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসে। জিহাদির মাহফিলে যাচ্ছি, না জানি কি হয় তার ঠিক নাই। মা তুমি বিদায় দাও, মরলে শহীদ, বাঁচলে বাঁচে। তাহলে আল্লাহ যারা ভুলে যাবে তারা এই পৃথিবীতে কি হবে? অপমানিত হবে। কিয়ামতের দিন আল্লাহ কি করে চলবে? আন্দোলন করে বলবেন না, আমি তো বগুড়ার সল, বগুড়ার পোলা, তাই না? বগুড়ার পোলা না, আমি তো বগুড়ার সল, বগুড়ার পোলা। আমি তো চোখ নিয়ে কবরে এসেছিলাম, আমার অন্তর করে উঠালে কেন? আল্লাহ বলবে, বান্দারে তুই যখন দুনিয়ায় গেছিলি তোর সামনে ছিল কি? আর ছিল একদল আলেম ওলামা। তুই কোরআন ভুলে গেছিলি, আলেম ওলামা ভুলে গেছিলি, ওয়াজ মাহফিল ভুলে গেছিলি। কোরআনের মাহফিলে তোর ভালো লাগতো না, যাত্রা গান ভালো লাগতো, সিনেমা ভালো লাগতো। তুই কোরআন চোখ দিয়ে দেখিস নাই, এই জন্য আমি আল্লাহ পাক ধরে অন্ধ করে উঠালাম। তাহলে কোরআন যারা দেখবে না, কোরআন ওয়ালাদের যারা দেখবে না, আল্লাহ তাদের কি করে উঠাবে? আরো জোরে বলেন, কি করে উঠাবে? আজকের কোরআনের মাহফিল থেকে যারা বাড়ি যাবে, মুস্তাবে কিয়ামতের দিনে আল্লাহ তাদের কি করে উঠাবেন? আর আল্লাহ পাক ওদের দিয়ে জাহান্নাম ভরে ফেলবে। সুতরাং সকলের কাছে দাবি, কোরআনের মাহফিল যতক্ষণ হবে কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে। এবার হাদিসে জান আল্লাহ রাসূল বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহইয়াহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক দান করবে, কোরআন হাদিসের মাহফিলে অল্প সময় বসে থাকলে আল্লাহ পাক ওই নেকি দান করবে। এখন আপনাদের সওয়াবের দরকার আছে না নাই? যে লোকগুলো দাঁড়ায় আছেন ওই লোকগুলোর মনে হয় সওয়াবের দরকার নাই। ওখানে বসার জায়গা না থাকলে মঞ্চে চলে আসেন, বসুন।
কোরআন থেকে যদি পালাই চলে যান, এই কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে নালিশ করবে। কোরআন থেকে যদি আপনি ওয়াজ না শুনে চলে যান, কোরআন আপনার বিরুদ্ধে নালিশ করবে। দয়া করে কোরআনের মাহফিলে বসুন। যদি মুসলমানের রক্তে আপনার জন্ম হয়ে থাকে, আপনার বাবা মুসলমান, মা যদি মুসলমান হয়ে থাকে, আর কোন মৌলবী দিয়ে যদি আপনার বিয়ে পড়ানো হয়ে থাকে, আপনি কোরআনের মাহফিল ছেড়ে চলে যেতে পারেন না, পারেন না, পারেন না। আল কোরআন শাফিআন ওয়া শাফা ওয়া মা ইল্লু মুসাদ্দিকান মান জাআলাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাতাহু ইলান নার। রাসূল বললেন কিয়ামতের দিন এই কোরআন উকিলের মতো আল্লাহর কাছে সুপারিশ করবে, উকিলের মতো তর্ক বিতর্ক করবে। এই কোরআন আল্লাহর কাছে তর্ক বিতর্ক করে বলবে, আল্লাহ এই যে লোকগুলো আমার পিছনে আছে এরা সব আমার পক্ষের লোক ছিল। এই কোরআন তর্ক করে এবার বলবে, আল্লাহ এই লোকগুলো সব আমার পক্ষের লোক ছিল, আমি এদেরকে নিয়ে জান্নাতে চলে গেলাম। সুতরাং কোরআনের পাশে যারা থাকবে, কোরআনের সামনে যারা থাকবে, কোরআন তাদের সুপারিশ করে কোথায় নিয়ে যাবে। আর এই কোরআনকে যারা পিছনে ফেলে চলে যাবে, কোরআনের আইন যারা মানবে না, কোরআনের বিধান যারা মানবে না, কোরআন যারা সহযোগিতা করবে না, কোরআনের পক্ষে যারা থাকবে না, এই কোরআন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। আপনারা কোরআনের সুপারিশ করবে জান্নাতে যেতে চান, না কোরআনের ধাক্কায় জাহান্নামে যেতে চান? কোরআনের পক্ষে থেকে সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান? কারা কারা হাত তোলেন? একটু হাত তুলে আল্লাহর দেখায় দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর একটা তো করবেন না। কি বলবো? তাহলে আপনি ওয়াদা করেছেন, আমি ওয়াদা করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনি চলে যান আমার আগে, তাহলে আপনি ওয়াদা ভঙ্গ করলেন। আর আমি যদি কোন রকম গুলুজুলু করি, কোন রকম ভয় ভীতির কারণে আল্লাহর কোরআনের আলোচনা না করে চলে যাই, তাহলে আমিও আদালত আখিরাত আল্লাহর কাছে দায়ী থাকবো। তাহলে আপনি কি আমারে ফেলাই রেখে চলে যাবেন? যেখানে ইউনিয়ন চেয়ারম্যান আছে সেখানে কিসের ভয়? শুনেছি থানার ওসি সাহেব আসার কথা ছিল, আছে। সমস্যা কোথায়? আমরা কোরআনের কথা বলার জন্য এসেছি। কথা বলে ঠিক না বেঠিক? সমাজে ঘুষ খায়, ডাকাতি করে, চুরি করে, খুন করে, রাহাজানি করে, ধর্ষণ হয়, ধর্ষণ মামলা হয়, তারপরে কি বিয়ের আগে মা হয়ে ভোটে দাঁড়ায়, এদের কথা বলা যাবে না? কে বলেছে বলা যাবে? যদি বলেন হুজুর ওয়াজ মাহফিল কেন? ওয়াজ মাহফিল ছাড়া তো আমাদের রাস্তায় দাঁড়াইতে হবে। রাস্তায় গেলে হয় গুলি, নাই মামলা। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তায় গেলে হয় গুলি, নাই মামলা। তাহলে তা যাবো কোথায়? বর্ষণে গল্প করলুন, এসে কত মামলা দেয়। জয়পুরহাটে মামলা হয়েছে, স্বামী স্ত্রী আর সন্তান নিয়ে শুয়ে গল্প করতেছে। সামনে তো নির্বাচন, যে অবস্থা হচ্ছে এবার তো ভোট দেওয়া যাবে না। এই স্ত্রী বলতে গত 2 বার আমি ভোট দিতে পারিনি, আর এবছর ওই একই অবস্থা। এর মধ্যে পুলিশ আইনকে ঘিরে ফেলেছে। দরজা নক করেছি, দরজা খুলে দেওয়ার পর কি আপনারা ঘরে নাশকতার পরিকল্পনা চলছে। কথা কি বাড়াই করলাম? এরকম হচ্ছে না, হচ্ছে না। ঘরে স্বামী স্ত্রী গল্প করলো, নাশকতার মামলা খেতে হয়। তাহলে ঘরে বলা যায় না, মসজিদে বলা যায় না, মাহফিলে বলা যায় না, রাজপথে বলা যায় না, স্বামী স্ত্রী গল্প করা যায় না, বউ ছেলেমেয়ে কথা বলা যায় না। তাহলে এক কাজ করে, দয়া করে 100 থেকে আমাদের শেষ করে দেন, আর না তো ওই মায়ানমারের মতো করে দেন। অথচ আমাদের টাকায় ওনারা চলে, আর আমাদের কথা বললি দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। তাহলে হাত উঁচু করে আমরা কোরআন শুনবো। আমি ওদের
করছি, কোরআন বলবে ইনশাআল্লাহ। যতই বাধা আসুক আমার গতি রোধ করা যাবে না। আমি ওই সন্তান হয়ে দুনিয়া আসিনি, একদিন বাঁচতে চাই, তবু সেটা বাঘের বাচ্চার মতো। 100 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। আমির হামজা 925 দিন জেলে ছিল, বেরিয়ে তার সম্মান বেড়েছে না কমেছে? শিশু হুজুর রফিকুল ইসলাম মাদানী এখন বোধহয় হয়েছে মহিলা হুজুর। না, ওই যে পিছন দিয়ে চুল টুল দেখে এখন মনে হচ্ছে পুরুষ না মহিলা। যাই হোক, আমি ওইদিকে যাবো না। ও জেলখানাতে আসার পরে সম্মান বেড়েছে না কমেছে? এরপরে এখন ভিতরে আছে কেডা? মামুনুল হক। মামুনুল হক জেলখানাটা বেরিয়ে আসলে সম্মান কমবে না বাড়বে? তাহলে হকের পক্ষে থাকলে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ। এজন্য হকের পক্ষে 1 ঘন্টা বেঁচে থাকুন, মারার পরে জনগণ বলবে না লোকটা ভালো ছিল। আর মুনাফিক হয়ে মারা গেলে কবরের পরে মানুষ জুতো নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ। এরশাদ মারা গেছে, সবাই বলে মুনাফিক। মীর জাফর বড় নাম করা নেতা ছিল, মীর জাফরের কবরের পায়ে দিয়ে যখন কেউ যায় এখনো থুতু বেলে জুতো নিক্ষেপ করে। আর মীর জাফরের সময় নবাব সিরাজউদ্দৌলা, এখনো তার নাম শুনলে মানুষ অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করে। আমি সিরাজউদ্দৌলার পক্ষে 1 ঘন্টা থাকতে চাই, মীর জাফরের পক্ষে 32 বছর থাকতে চাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমিন। তাই আমি 3টা আয়াত পড়েছি সূরা সাফের থেকে। 3টা আয়াতের পরে কথা বলতে যে 12টা পর্যন্ত কথা বলবে। এখন কটা বেজেছে? 11টা বাজে। তাহলে আর 1 ঘন্টা সময় থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? হাত উঁচু করা লাগবে। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এবার আমি আপনাদের সামনে শুধুমাত্র 2 মিনিট একটু অন্য কথা বলি। সেটা হলো, এই মাহফিলটা যারা করেছেন বা দিয়েছেন, এই মাহফিলটা করতে কর্তৃপক্ষ আমাকে বললেন উঠলে হবে না। তো আমি তো এখনো মূল আলোচনায় যাইনি। কর্তৃপক্ষ আমাকে বললেন হুজুর প্রায় 2 লক্ষর মতন টাকা খরচ। তাই এই 2 লক্ষ টাকা 1 লক্ষ দিয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম, দেয়নি। আর 1,50,000 দেশে এমপি সাহেব এখন ভোটে দাঁড়াবে। কি আপনাদের নমিনি হলো তাসকিন নাকি তামসে? উনি কোন পার্টি? 400। আচ্ছা, উনি দেবে হলো 50,000, আর জিবরাইল দিয়েছে 1 লাখ, আর চেয়ারম্যান দেবে 50,000। তাহলে আর কারো কাছে চাওয়া লাগবে? যদি না দেয়, আগামীকাল মাইকওয়ালার বিদায় দেওয়া লাগবে না? হুজুরদের মাহফিলের পরে 1 হুজুর বসে আছে, আর 1 হুজুর চলো, আর আমি তো আছি। 3 জন বলবে আমাদের খরচের টাকা দাও। যদি এই টাকা আপনারা না দিলে, ওদের পকেটে টাকা না থাকে, ও আজকে রাত্রে কি বসে কাছে থাকবে? মানে মাহফিলওয়ালা ও যাবে আর কয় হুজুর যদি টাকা বলবি যে বাড়ি